बकाया महंगाई भत्ते की मांग को लेकर धर्मतला में चल रहा सरकारी कर्मचारियों और शिक्षक संगठनों का आज का धरना प्रदर्शन समाप्त हो गया है। हालांकि प्रदर्शनकारियों ने साफ कर दिया है कि यह आंदोलन का अंत नहीं बल्कि एक बड़े संघर्ष की शुरुआत है। पुलिस द्वारा काली घाट चलो अभियान को रोके जाने के बाद सड़क पर बैठे प्रदर्शनकारियों ने आज शाम अपना धरना वापस ले लिया, लेकिन मंच से एक बड़ा ऐलान करते हुए कर्मचारी संगठनों ने आगामी 13 मार्च को राज्यव्यापी बंद का आह्वान किया है। संग्रामी संयुक्त मंच के नेताओं का कहना है कि राज्य सरकार सुप्रीम कोर्ट के आदेश की अवहेलना कर रही है। अपनी मांगों को मनवाने और सरकार पर दबाव बनाने के लिए अब वे हड़ताल का रास्ता अपनाएंगे। 13 मार्च को होने वाले इस बंद का असर सरकारी दफ्तरों और शिक्षण संस्थानों पर पड़ने की संभावना है। प्रशासन अब इस घोषित बंद को देखते हुए सुरक्षा और कामकाज को सुचारू रखने की रणनीति बनाने में जुट गया है। করেছে 2010-এ আপনারা দেখেছেন যে যাদেরকে নোটিশ দিয়েছে তারা মিছিল করে ঢকঢোল বাজিয়ে তার শোকজের জবাব দিয়েছেন। মিছিল নোটিশ জারি করুন, সেই নোটিশকে ফুৎকারে যেমন আগে উড়িয়েছেন ভবিষ্যতেও উড়িয়ে সরকারি ডিপার্টমেন্টকে স্তব্ধ করার কাজ আমরা করব। আইনি পথে কোনো কিছু চলে এ তো গেল রাস্তার মধ্যে, আইনি পথে আপনাদের আইনি পথে আমরা তো অলরেডি কোর্ট কন্টেম্পটের মামলা করেছি। 6 তারিখের মধ্যে সুপ্রিম কোর্টের যে 4 সদস্যের কমিটি তারা যদি রিপোর্ট দিতে না পারেন তাহলে তাদের পক্ষ থেকেও একটা রিপোর্ট যাবে সুপ্রিম কোর্টের কাছে যে মানে ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকার এই রায়কে মান্যতা দিচ্ছে না বা আমাদের সাথে কোঅপারেট করছে না। ওইদিকে লড়াই চলবে, এদিকে রাস্তার লড়াই, অর্থাৎ আইনি লড়াই এবং রাস্তার লড়াই দুদিক থেকেই আমরা সরকারকে চেপে ধরে আমাদের দাবি আদায়ের পথ প্রশস্ত করব। 13 তারিখ কি শহীদ মিনারে রাজ্য সরকারি কর্মীরা জড়ো হচ্ছেন? সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা ঘোষণা করে জানিয়ে দেব। এবং আজকে বিকেল 4টের পরেই আমরা কর্মচারীরা মানে সমস্ত পক্ষ থেকে গিয়ে ফিজিক্যাল নোটিশ নবান্নে গিয়ে দিয়ে আসবো, ধর্মঘটের নোটিশ। বিশেষ করে পেনশনারদের সংখ্যায় এসেছিলেন, অনেক অসুস্থ হয়ে পড়েছে, তাদের কথা মাথায় রেখে এখান থেকে আমরা এবং সাধারণ মানুষের যে অসুবিধা হয়েছে এতক্ষণ ধরে এটা বন্ধ থাকার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি কলকাতাবাসীর কাছে। আমরা এটা করতে চাইনি কিন্তু রাজ্য সরকার বাধ্য করেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এই প্রেস কনফারেন্সের পরে বিকাল 4টের সময় এখান থেকে আমরা অবস্থান তুলে নেব। 13 তারিখ কি হবে আমরা বলতে চাই, এখানে বিগত শতাব্দীর 6-এর দশকে পশ্চিমবঙ্গের কর্মচারী সমাজ এই ডেটা ক্রসিংয়ে একত্রিত হয়েছিলেন। তার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, কর্মচারীদের দাবি দাবা অর্জিত হয়, সেই সংগ্রাম ঘোষিত হয়েছিল। আজকের এই প্রজন্ম আজকের এই ডেলিনা ক্রসিং, এই ধর্মতলা চত্বর 3 ঘন্টা অবরোধ করার মধ্যে দিয়ে অবস্থানে বসার মধ্যে দিয়ে নতুন ইতিহাস তৈরি করলেন। যে ইতিহাস আগামী 13 তারিখ ভাস্কর ঘোষ বলেছেন, আগামী 13 তারিখ প্রশাসনকে স্তব্ধ করে দেওয়া হবে সরকার যদি আমাদের দাবিতে মান্যতা না দেন। সাধারণ মানুষের স্বার্থে প্রশাসন সম্পূর্ণ স্তব্ধ থাকবে, আদালতগুলো বন্ধ থাকবে, এর মধ্যে বিভাজন তৈরি করা যাবে না। আমরা এখানে আরেকটা কথা বলি, যেভাবে 2009-10 সালে কর্মচারী আন্দোলনের পাশে তৎকালীন বিরোধী নেত্রী সক্রিয়ভাবে দাঁড়িয়েছিলেন, আগামী বন্ধের ধর্মঘটের দিন রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে আমাদের কর্মচারীদের পক্ষ থেকে অনুরোধ যে 13 তারিখের যে ধর্মঘট, সেই ধর্মঘটে আপনাদের কাছ থেকেও সেই ভূমিকা কর্মচারীরা প্রার্থনা করে। আপনাদের সক্রিয় ভূমিকায় ওই 13 তারিখ আমরা আমাদের পাশে থেকে এই রাজ্যের মানুষের অধিকারের যে লড়াই আমরা লড়ছি সেই লড়াইকে শক্তিশালী করার জন্য আপনাদের কাছে সাহায্যের আবেদন করছি। এই যৌথ আন্দোলনের স্পিরিটকে মর্যাদা দিয়ে আমরা সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে বিকেল 4টের পরেই স্ট্রাইকের নোটিশটা দিয়ে দেবো। এবং বিগত দিনেও রং ভুলে যেভাবে যে কোনো সরকারি কর্মচারীদের আন্দোলনের দাবি আদায়ের আন্দোলনে ছিলাম, পরিষদ আছে, পরিষদ ছিল, পরিষদ থাকবে। এবং একটা কথা বলি, এ শুধু সাধারণ মানুষের কাছে আজকে এই যে কলকাতার হৃৎপিণ্ড ধর্মতলাকে স্তব্ধ করার মধ্যে দিয়ে মানুষের কষ্ট স্বীকারকে মধ্যে দিয়ে সরকারি কর্মচারীদের এই আন্দোলনকে যেন ভিলেন করার চেষ্টা না হয়, আমরা ক্ষমা চাওয়ার প্রার্থী। আসলে এই মিছিলটা তো যাওয়ার কথা ছিল হাজরা অবধি। হাজরা যদি স্তব্ধ হতো মনে হয় মাননীয়ার নিজের কষ্ট হতো, সেই কষ্টটাকে উনি ঘুরিয়ে দিলেন সাধারণ মানুষের কলকাতার প্রাণকেন্দ্রকে অচল করে দিয়ে। হাজরা অচল করার বদলে ধর্মতলা অচল করলেন। তাই আমরা বাধ্য হলাম 13 তারিখে সর্বাত্মক ধর্মঘটের মধ্যে
ब्यूरो रिपोर्ट PBTV न्यूज। क्या आप भी बाजार के पुराने स्वाद से बोर हो गए हैं? अब रानीगंज में पाइए घर की शुद्धता और बेकरी जैसा लाजवाब स्वाद। गणपति बेकर्स आपके लिए लाए हैं स्पेशल वनीला चॉकलेट मार्बल केक, ब्राउनी और एगलेस केक की ढेर सारी वैरायटी। बर्थडे हो या एनिवर्सरी, हमारे होममेड केक हर पल को खास बना देंगे। साथ ही हमारे क्रिस्पी और डिलीशियस कुकीज का स्वाद आप भूल नहीं पाएंगे। आज ही आए सोमा मंडल, चावला कॉम्प्लेक्स, स्कूल मोड़, रानीगंज या कॉल करें 7602154501 पर। महिलाओं के लिए स्वरोजगार हेतु प्रोफेशनल केक और कुकीज की ट्रेनिंग के लिए आज ही सोमा मंडल से संपर्क करें।